ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি কলকাতার দশমহাবিদ্যা, নবকালী, পঞ্চকালী এই ধরনের পুজোগুলোতে। কলকাতায় বেশ অনেক জায়গাতেই এরকম দশমহাবিদ্যার রূপগুলি হয়, যেগুলি মূলত তন্ত্র মতে পুজো করা হয়। তো সেই রূপগুলি কিন্তু আমরা দর্শন করতে চলে এসেছি। আর এখন রয়েছি আমরা জানবাজার সম্মিলিত কালী পুজোতে। প্রতি বছরের মতো এখানেও এই বছরও এখানে কিন্তু দশমহাবিদ্যার যে 10টি রূপ সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এবং একদম রাস্তার ওপরেই। যদি এই পুজোটা তোমরা দেখতে চাও তাহলে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে, হয় তোমরা ওয়েলিংটন মোড় থেকে আসতে পারো এই কালী পুজোটাতে, অথবা তোমরা এসপ্ল্যানেড মানে ধর্মতলা নেবে, সেখান থেকে মাত্র 5 থেকে 6 মিনিট হাঁটলেই রাস্তার ওপরেই একদম পেয়ে যাবে এই পুজোটা। এরপর আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার আরও একটা দশমহাবিদ্যা পুজোতে, যেখানে কিন্তু হয় নবকালীর পুজো। রয়েছি এখন আমরা বিবেকনগর ইউথ অ্যাসোসিয়েশনের নবকালী পুজোতে। বিবেকনগরের এই নবকালী পুজোতে আসতে গেলে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে যাদবপুর স্টেশন থেকে নেমে জাস্ট 3 থেকে 4 মিনিট হাঁটা পথে এগিয়ে আসতে হবে বিবেকনগর ঝিলের দিকে, আর সেখানেই কিন্তু এই পুজোটা দেখতে পাওয়া যাবে। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পূর্ব পুগিয়ারি যুবক সমিতিতে। এবার তাদের 75 বছরের পুজো। এখানে কিন্তু মায়ের যেমন 9টি রূপ তুলে ধরা হয়, তেমনই সামনে কিন্তু রাখা হয় ভারত মাতাকে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এবং বাকি 9টি রূপও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয় এখানে।
এরপরে পুটিয়ারি নবযুবক থেকে বেরিয়ে তার উল্টো দিকের গলিতেই রয়েছে এই পুজো কি। এখানে কিন্তু বড় মা টাইপের পুজো করা হয় এবং তার সাথে এখানে হয় পঞ্চকালী পুজো। ক্লাবের নাম নবোদয় ক্লাব। আচ্ছা, যদি পূর্ব পুটিয়ারি বা নবোদয় ক্লাবে আসতে চান তো এর লোকেশনটা একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে নিয়ারেস্ট মেট্রো যদি বলেন কুদঘাট মেট্রো। কুদঘাট মেট্রো থেকে বেরিয়ে পূর্ব পুটিয়ারির দিকে মানে পুটিয়ারি বাজারের দিকে এগিয়ে আসতে হবে। তারপর এসে প্রথম ডান দিকের গলি দিয়ে ঢুকলেই কিন্তু এই পুজোগুলো দেখা যাবে। মেট্রোতে নেমে আপনি কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে পূর্ব পুটিয়ারিটা অ্যাকচুয়ালি কোথায়। এখন রয়েছি সাউথ কলকাতা আমরা সবাই ক্লাব দশমহাবিদ্যা পুজোতে। এখানেও কিন্তু মায়ের 10টি রূপকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। আর এই লোকেশনটা যদি বলে রাখি তা হচ্ছে একদম লেকের অপোজিট গলিতে বালিগঞ্জ কালচারালের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে লেক কালীবাড়ির পাশ থেকে, সেই রাস্তাতে ঢুকেই কিন্তু এই পুজোটি হয়। খুব সুন্দরভাবে এটিও কিন্তু উপস্থাপন করা হয়। এখন রয়েছি লেক রোড লেক ক্লাবের পুজোতে। এখানে কিন্তু এই পুজোটিকে অর্থাৎ এই প্রতিমাটিকে লেকের রানীমা বলা হয়ে থাকে এবং তার সাথে এখানে আরও 5টি রূপ দেখতে পাওয়া যায় একসাথে। খুব সুন্দর কিন্তু এখানে সাজানো হয়েছে এই প্রতিমাটিকেও, এবং প্রত্যেক বছর এখানে কিন্তু এরকম ধরনেরই সাজানো হয়। তো এটা যদি নিয়ারেস্ট লোকেশনটা একটু বলে রাখি, লেক মল থেকে পাশের গলি দিয়ে এগিয়ে আসলেই এই পুজোটি কিন্তু দেখতে পেয়ে যাবে তোমরা।
এখন দাঁড়িয়ে রয়েছি চেতলা 24 পল্লীতে, যেখানেও কিন্তু হয় মায়ের দশ মহাবিদ্যার পুজো। প্রায় 10 থেকে 12টি রূপ এখানে একসঙ্গে পুজো করা হয়। এর লোকেশন হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের পাশ থেকে যে সোজা রাস্তাটা এসে গেছে, সেটা দিয়েই 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবে এই পুজোটা। কেমন লাগলো কলকাতার এই দশ মহাবিদ্যা পুজোগুলো? কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের পর্বে।